আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। যে যেখানে বসে আজকে রেসিপিটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে একটা সন্দেশের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। 1 কাপ ময়দা এবং 1 কাপ গুঁড়া দুধ দিয়ে খুব মজার একটা সন্দেশ তৈরি করব আজকে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হওয়ার পর তাতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখানে ময়দাই দিতে হবে, আটা দিলে কিন্তু সন্দেশটা খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা মাঝারি ফ্লেমে রেখে ময়দাটা একটু ভেজে নিতে হবে। ময়দার কালারটা যাতে চেঞ্জ না হয়, পুড়ে না যায়, এদিকটা একটু খেয়াল রাখতে হবে। ময়দাটা ভাজা হয়ে গেছে। আমি 5-6 মিনিট সময় নিয়ে ময়দাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। ময়দাটা অন্য একটা বাটিতে ঢেলে নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে দিয়ে দিব 1/2 কাপ পানি। চিনি এবং পানিটা নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। পানির সাথে চিনিটা যখন মিশে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধের সাথে দিয়ে দিব 1 কাপ ভেজে রাখা ময়দা। এখন চিনি শিরার সাথে গুঁড়া দুধ আর ময়দা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। সন্দেশের ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে আমি ডোটা একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে হাত দিয়ে ধরা যায় এরকম অবস্থায় আছে। আর এই ডোটাকে এখন আমি 2 ভাগে ভাগ করে নিব। ডোটাকে এখন 2 ভাগে ভাগ করে নিলাম। 1 ভাগ সাদা রাখবো, বাকি এই অংশটার মধ্যে আমি গ্রিন ফুড কালার মেশাবো। আপনাদের পছন্দ মতো যে কোনো কালার মেশাতে পারেন বা সম্পূর্ণ সন্দেশটা সাদাও রাখতে পারেন। সন্দেশের ডোটাকে আমি একটু হাতে ঘি লাগিয়ে ভালোভাবে মথে নিয়েছি। একটা গ্রিন ফুড কালার আর একটার মধ্যে কোনো কালার মেশাইনি। এখন এই ডোটাকে আমি আরও 2 ভাগে ভাগ করে নিব। সমান 2 ভাগে ভাগ করে নিলাম। এবং সাদা ডোটাকেও আরও 2 ভাগে ভাগ করে নিলাম। মোট 4টা অংশ হলো। ডোটাকে 4 ভাগে ভাগ করে নেওয়ার পর এখন এই ডোগুলো থেকে আমি সন্দেশের শেপ দিয়ে নিব। সবগুলো ডো থেকে আমি সমানভাবে এরকম লম্বা করে 4টা শেপ দিয়ে নিলাম। ডোগুলোকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এখন যেটা করব, একটা পরিষ্কার পলি ব্যাগ নিয়েছি। আমার প্লাস্টিক র্যাপিং পেপার শেষ হয়ে গেছে, তাই আমি একটা পলি ব্যাগের মধ্যেই দেখাচ্ছি। আপনাদের কাছে প্লাস্টিকের র্যাপিং পেপার থাকলে এটা দিয়ে করে নিতে পারেন, বা পরিষ্কার একটা পলি ব্যাগ নিয়ে সেটার মধ্যেও এই কাজটা করে নিতে পারেন। পলি ব্যাগে সামান্য একটু ঘি দিয়ে নিলাম। পলি ব্যাগের উপরে সন্দেশের ডোটাকে এভাবে দিয়ে দিলাম। এখন পলি ব্যাগটা দুপাশ থেকে মুড়ে দিব। খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, আলতো হাতে আমি পলি ব্যাগটা দুপাশ থেকে মুড়িয়ে দিলাম। সন্দেশের ডোটা পলি ব্যাগে মুড়ানোর পর আমি ডিপ ফ্রিজে রাখবো 20 মিনিট। আমার সন্দেশটা কিন্তু এখন একদমই রেডি। এই সন্দেশটাকে আমি পিস পিস করে কেটে নিব। খুব সহজে এবং অল্প কিছু উপাদানে তৈরি হয়ে গেল
মজাদার সন্দেশ। এভাবে যখন ইচ্ছে হবে তখনই সন্দেশ বানিয়ে খেয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার রেসিপিটি বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।